স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য যারা উঠে পড়ে লেগেছে তাদেরকে রাজপথে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। আর দলটির অন্য নেতারা বলছেন, বিএনপি যাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে তারাই আজ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভার আয়োজন করে শফিউল বারী বাবু স্মৃতি সংসদ। এ সময় শফিউল বারী বাবুর রুহের মাগফিরাত কামনা করেন বিএনপি নেতারা। বলেন, দীর্ঘ 17 বছর সর্বোচ্চ নির্যাতন সয়েছে বিএনপির নেতাকর্মীরা। এখন রাজনীতি করার সুযোগ পেয়ে বিএনপির বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে একটি দল। সর্বোচ্চ নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। সেই দলের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন আজকে মাঠে ময়দানে, বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি 71-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। বিএনপি এর থেকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করি আজকে এই জায়গায় আসছে। তাই এগুলো নিয়ে কোনো ভাবার কোনো কারণ নয়। বিএনপি নেতাকর্মী জনগণই সেটা রাজপথে তাদেরকে জনগণের রাজনৈতিকভাবে আমরা প্রতিহত করব, সেই প্রস্তুতি আমাদের আছে, সেইভাবে আমরা দেশ চালাচ্ছে। জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন বলেন, অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদে ফেলে স্বৈরাচারকে পুনর্বাসনের ষড়যন্ত্র বিএনপি রুখে দেবে। রাজনীতির মাঠে আপনি গালিগালাজ করবেন আর সবাই চুপচাপ সাধারণ মানুষ বসে থাকবে, এটা তো চিন্তা করার কোনো কারণ নেই। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন, তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। বাক স্বাধীনতা মানে মুখে যা আসবে তাই বলা শোভনীয় নয় বলেও মন্তব্য করেন সমাজ কল্যাণ মন্ত্রী। বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। অজিত সরকার, টিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।